আসসালামু আলাইকুম প্রিয় গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আমি সাথে ছিলাম রোজা। আবারও নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। দেখতেই পাচ্ছেন আমি আমগুলো সুন্দর করে বটি দিয়ে ছিলে নিচ্ছি। আমগুলো ছোলার পর কাটার পর ছোট ছোট করে কাটবো, তারপর হচ্ছে ভালো করে ধুয়ে একটা প্যানের মধ্যে দিব। কড়ার মধ্যে আপনারা একটু লবণ দিবেন 1 চামচ, তারপরে হচ্ছে একটু হালকা পানি দিবেন, বেশি পানি দেওয়ার দরকার নেই। আমগুলো যখন নাড়াচাড়া দিয়ে ঢেকে রাখবেন, সেদ্ধ হয়ে যাবে। যখন সেদ্ধ হয়ে যাবে ভালো করে একটা ঘুটনি দিয়ে চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে ঘুটে নিবেন। আমগুলো যখন নরম হয়ে গলে গেছে তখন আপনারা সুন্দর করে একটা প্লেটের মধ্যে ঢেলে চামচ দিয়ে ছড়িয়ে দিবেন, প্লেন করে দিবেন। আমটা আপনারা রোদেও দিতে পারেন। প্লেটে দেওয়া আমটা আপনি রোদে দিলে তাড়াতাড়ি শুকাই যাবে, শুকাই গেলে কিন্তু একটা আম শক্ত হয়ে যাবে। আম শক্ত আমি অনেক ভালো করে বানাতে পারি, আপনারা আমার ভিডিওটা দেখে কিন্তু বানাতে পারবেন। বলে দিচ্ছি, এইভাবে বানাইলে কিন্তু আম শক্ত খেতেও অনেক টেস্ট লাগবে। আমি কিন্তু রোদে দিইনি তেমন, বেলকনির রোদে হালকা রোদে দিয়েছিলাম আর ফ্যানের বাতাসে শুকাইছি। 2-3 দিন পরে দেখেছি অনেক সুন্দর করে শুকাই গেছে, তারপর আমি ওইটা উঠাই ফেলছি। এই আমসত্ত্ব বানিয়ে কিন্তু আপনারা ঘরের মধ্যে অনেকদিন রেখেও খেতে পারবেন, ফ্রিজে রেখে খেতে পারবেন অথবা বয়ামে ভরেও কিন্তু খেতে পারবেন। এই যে দেখুন আমার কিন্তু আমসত্ত্বটা হয়ে গেছে। এটার মধ্যে কিন্তু আমি গুঁড়া মরিচ দিয়েছি যে কারণে লাল লাল লাগছে। আপনারা চাইলে কিন্তু শুকনা মরিচটা পিস পিস করে কেটে দিতে পারেন। আর একটা ভিডিওর মধ্যে আমি দিয়েছি শুকনা মরিচ পিস পিস করে কেটে, ওইটা বেশি টেস্ট লাগে। গুঁড়া মরিচ দিলে তেমন একটা টেস্ট লাগে না। আর বেশি করে কিন্তু চিনি দিবেন, যখন লবণ দেওয়ার পর সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু বেশি করে চিনি দিবেন যাতে একটু মিষ্টি হয়। আর গুঁড়া মরিচ আর নাহলে শুকনা মরিচ কেটে দিবেন, টক ঝাল মিষ্টি হবে, খেতে খুবই টেস্ট লাগবে। আমি কিন্তু তাই করেছি। দেখুন কি সুন্দরভাবে কিন্তু উঠে যাচ্ছে, মানে এত সুন্দর হয়েছে এটা। আর আচার কিভাবে বানাবেন, আগে আমগুলো কাটবেন পিস পিস করে ছোট ছোট করে, তারপর তেলের মধ্যে কড়ার মধ্যে তেল দিয়ে শুকনা মরিচ দিবেন, 5 ফোড়ন দিবেন, রসুন দিবেন। এগুলো দেওয়ার পর মশলা টশলা সবকিছু দেওয়ার পর হচ্ছে আমগুলো ছেড়ে দিবেন, লবণ দিবেন, চিনি দিবেন বেশি করে। ওটা নেড়ে চেড়ে সেদ্ধ হয়ে গেলে দেখবেন যে আচার হয়ে গেছে। আমি কিন্তু আচারও বানিয়েছিলাম আমের, আমসত্ত্ব বানিয়েছিলাম। দুইটা কিন্তু 2 ধরনের, তো খেতে কিন্তু দুটাও টেস্ট, কিন্তু আমসত্ত্বটা বেশি টেস্ট লাগে। যে এটা হচ্ছে আচার, তবে আমি 5 ফোড়নটা গুঁড়ো করে নিই বলে খাওয়ার সময় একটু কষ্ট হয়ে যায়। তবে আপনারা 5 ফোড়ন গুঁড়ো করে দিবেন, দেখবেন খুবই ভালো লাগছে। তো গাইস, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।